নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার দীপ্তি ঘোষ। আজকে আমরা জানব যে 2025-এ মীন রাশির অর্থভাগ্য বা আর্থিক পরিস্থিতি কীরকম থাকতে চলেছে। আপনাদের কর্মস্থানে উন্নতি থাকছে কিনা, কীরকম সময় থাকবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। 2025 হচ্ছে একটা পরিবর্তনের বছর। এই সময় অনেক কিছু পরিবর্তন হতে চলেছে। বিশেষ করে মীন রাশি, কুম্ভ রাশির ওপর প্রচুর পরিমাণে প্রভাব পড়তে চলেছে এই পরিবর্তনের। এই পরিবর্তনের প্রভাব আপনাদের আর্থিক পরিস্থিতির ওপর কীরকম থাকছে সেগুলো জানব। মীন রাশি রাশিচক্রে দ্বাদশ রাশি। মীন রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি এবং তত্ত্ব হচ্ছে জলতত্ত্ব। তো মীন রাশির লোকেরা জেনারেলি প্রচণ্ড পরিমাণে ইমোশনাল হয়ে থাকেন, খুব সফট প্রকৃতির হয়ে থাকেন। এই রাশির ওপর 2025-এ 29শে মার্চ শনিদেব নিজের রাশি অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশির ওপর প্রবেশ করবে এবং মে মাসে রাহু আপনাদের রাশিতে অর্থাৎ মীন রাশিতে এখন আছে, মীন রাশিকে ছেড়ে কুম্ভ রাশিতে যাবে, অর্থাৎ আপনাদের দ্বাদশ ঘরে চলে যাবে কিন্তু রাহু। বৃহস্পতি বৃষ রাশির ঘর ছেড়ে মিথুন রাশির ঘরে প্রবেশ করবে 2025-এর মে মাসে। এই যে মেজর প্ল্যানেটগুলোর চেঞ্জ হবে 2025-এ, তার প্রভাব আপনার রাশির ওপর কী পড়বে সেটা নিয়ে আলোচনা। দেখুন, 2025 এই যে বছরটা, এই বছরটা কিন্তু মঙ্গলের বছর। এই সময় মীন রাশির ওপর প্রভাব ফেলবে যে তিনটি মেজর গ্রহ, সেটা হচ্ছে রাহু, শনিদেব এবং বৃহস্পতি। এই তিনটি মেজর গ্রহ কিন্তু প্রভাব ফেলতে চলেছে প্রচণ্ড বেশি পরিমাণে। 2025-এ যদি প্রথম থেকে শুরু করি আমরা, তাহলে জানুয়ারি মাস। এই জানুয়ারি মাস যখন শুরু হবে তখন গ্রহের পজিশন কীরকম থাকবে দেখুন। আপনাদের নবমপতি অর্থাৎ ভাগ্যপতি, ভাগ্য দিয়েই তো সমস্ত কিছু বিচার হচ্ছে। তাহলে আপনাদের মীন যদি রাশি হয় বা লগ্ন হয়, আপনাদের নবমপতি হচ্ছে বা ভাগ্যপতি হচ্ছে বৃশ্চিক রাশি ঘর। তাহলে তার অধিপতিকে মঙ্গল। মঙ্গল প্রত্যেকটি গ্রহেই একটি নির্দিষ্ট ঘরে উচ্চস্থ হয়, একটি নির্দিষ্ট ঘরে একটি নির্দিষ্ট ডিগ্রিতে নিচস্থ হয়। তো এই সময় কিন্তু জানুয়ারি মাসে কিন্তু আপনাদের ভাগ্যপতি কর্কট রাশির ঘরে কিন্তু নিচস্থ থাকছে। এই নিচস্থ কারোরই যদি ভাগ্যপতি নিচস্থ হয় সেটি মোটেই শুভ নয় এবং বক্র অবস্থানে থাকছে, বক্র মানে রেট্রোগ্রেড মোশন তিনি নিচ্ছেন। এর ফলে এই সময় আপনারা দেখতে পাবেন যে অনেক কাজ যেগুলো হওয়ার কথা ছিল সেইগুলো কিন্তু ডিলে হয়ে যাচ্ছে। এই সময় আপনাদের কিছু ঠান্ডা লাগার প্রবণতা, কিছু সর্দি কাশি এই সময় কিন্তু আপনাদের হতে পারে। কাজে দেরি হওয়া, কিছু জিনিস হয়তো পাওয়ার কথা ছিল জানুয়ারি মাসে, সেইগুলো একটু লেটে পাওয়া, এই সমস্ত কিছু প্রবলেম কিন্তু আপনাদের এই প্রথম দিকে হতে পারে। দ্বিতীয় প্রেডিকশন হচ্ছে 29শে মার্চ 2025-এ কিন্তু শনিদেব আপনাদের রাশিতে প্রবেশ করছে, নিজের রাশি কুম্ভ রাশিকে ছেড়ে আপনাদের রাশিতে প্রবেশ করছে। তো প্রবেশ তো করছে, এর একটা প্রভাব অবশ্যই আপনাদের ওপর আছে। এতদিন আপনারা নিশ্চয়ই জানেন যে আপনাদের শনি 7.5 চলছিল। শনি 7.5 প্রথম ধাপ আপনাদের চলছিল, এবার শুরু হচ্ছে সেকেন্ড স্টেজ। সেকেন্ড স্টেজে যেগুলো আপনাদের হবে, যে শনিদেব আসে, আমাদের শনিদেব 7.5 মানেই যে খারাপ সেটা কিন্তু একেবারেই নয়। যদি আপনার পার্সোনাল হরোস্কোপে দেখেন যে স্যাটার্ন ভালো অবস্থায় আছে, ভালো নক্ষত্র নিয়ে আছে, তাহলে অবশ্যই শনি 7.5 ভালো ফল দেবে। কিন্তু মেজর দেখা যায় যে শনি 7.5 একটু ভোগায়। কেন ভোগায়? শনিদেব হচ্ছে বাস্তবকে বুঝতে শেখায়। তো বাস্তব তো কখনো মধুর হতে পারে না, বাস্তব কিন্তু কষ্টদায়কই হয়। তো কষ্ট দিয়ে শনিদেব বোঝায় যে এটা বাস্তব। তো মীন রাশির কিন্তু শনির 7.5 সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে। তো শনির 7.5 যদি প্রথম স্টেজ অর্থাৎ যেটা আপনারা 2-2.5 বছর ধরে ভোগ করছেন, সেইটা যদি আপনাদের কষ্টদায়ক হয়ে থাকে, তাহলে এই সময়টা কিন্তু একটুখানি পেনফুল হবে।
কি হবে শনির সাড়ে সাথী? না আপনাদের দ্বাদশপতি আপনাদের রাশি বা লগ্নে কিন্তু চলে আসছে। শনি সাড়ে সাতির সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে। এর ফলে আপনাদের কর্মস্থানে কিন্তু প্রচণ্ড পরিমাণে পরিশ্রম বাড়াবে। 100% এটা হবে, কর্মস্থানে প্রচণ্ড পরিমাণে পরিশ্রম বাড়াবে। ভয় পাওয়াচ্ছি না, যেটা রিয়েলিটি, যেটা হতে চলেছে সেটা কি আপনাদেরকে বলছি। এরপরে দেখুন, কর্মস্থানে অর্থাৎ যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন, আপনাদের ওপর প্রচুর পরিমাণে দায়িত্ব এক্সট্রা আসতে চলেছে। আপনারা হয়তো সেই দায়িত্বটাকে নিতে চাইবেন না, তবুও আপনাদের কিন্তু সেই দায়িত্ব দেওয়া হবে এবং এইটা কিন্তু আপনাদেরকে নিতেই হবে। এরকম একটা বাধ্যতামূলক আপনাদের ওপর কাজের প্রেশার আসতে চলেছে। বাস্তবকে যেহেতু শনিদেব বুঝতে শেখায়, বাস্তব কখনো সুমধুর হয় না, ফলে এই সময় অত্যন্ত পরিমাণে আপনারা কিন্তু বাস্তব বুঝতে শিখবেন। সেই সময় যখন 2025-এ আপনাদের মনে হতে চলেছে যে ঠিক আছে, আমাদের এত কেন কষ্ট হচ্ছে, এত কেন পেন হচ্ছে, কিন্তু পরবর্তীকালে আপনারা যে পেনটা নিলেন সেটাই পরবর্তীকালে আপনাদেরকে বড় কিছু অ্যাচিভমেন্ট করাবে। কারণ বাস্তব সেই সময় মধুর না হলেও পরবর্তীকালে কিন্তু আপনাদেরকে বড় কিছু সেট আপ করতে সাহায্য হতে পারে। বড় কিছু বিজনেস আপনারা দাঁড় করাতে পারেন। যদি সেলফ এমপ্লয় হয় সেক্ষেত্রে বড় কিছু কিন্তু আপনারা পরবর্তীকালে অবশ্যই করতে পারেন। রাশি বা লগ্ন হচ্ছে রাশি চক্রের দ্বাদশ রাশি এবং এইটিকে ইন্ডিকেট করে পা। শনি সাড়ে সাতি এই সময় আপনাদের সেকেন্ড স্টেজ চলছে, তো পায়ে কোনো রকম সমস্যা আসতে পারে, পায়ে কোনো রকম আঘাত চোট কিন্তু লাগতে পারে, শরীরে ব্যথা যন্ত্রণা এই সমস্ত বাড়তে পারে। হঠাৎ করে পড়ে যাওয়া বা হাঁটুতে বা পায়ে কোনো রকম আঘাত লাগা এই সময় কিন্তু দেখা দিতে পারে। কর্মক্ষেত্রে কিন্তু এই সময় পরিবর্তন দেখাচ্ছে। আপনার ওপর মহলের সাথে, কর্মক্ষেত্রে ওপর মহলের সাথে কিন্তু মনোমালিন্য হওয়া, তাদের সঙ্গে একটু আন্ডারস্ট্যান্ডিংয়ে প্রবলেম হওয়া, এগুলো কিন্তু দেখাচ্ছে। জুপিটার 4th হাউসে আসছে আপনাদের মে মাসে, 2025-এর মে মাসে। সেই সময় কিছুটা স্থিতিশীলতা বাড়াবে, ঠিক কথা। তবে রাহু আপনাদের দ্বাদশ হাউসেই আসছে মে মাসে, ফলে রাহুর দৃষ্টি জুপিটারের ওপর কিন্তু বা বৃহস্পতির ওপর কিন্তু থাকছে। এর ফলে গুরুজনদের সাথে মনোমালিন্য হওয়া, গুরুজনদের সাথে আপনাদের ঠিকভাবে বন্ডিংটা ক্রিয়েট এই সময় নাও হতে পারে। কর্মক্ষেত্রে প্রচণ্ড বেশি পরিমাণে পরিশ্রম দেখাচ্ছে। আগে যে কাজটা একবার দুবার ট্রাই করলে হয়ে যেত, এই সময় কিন্তু কাজ আপনাকে অনেকবার প্রচেষ্টা করার পর আপনি সাকসেস পাবেন। তবে যদি পরিশ্রম আপনি করে যেতে পারেন, আপনাকে সাকসেস অবশ্যই দেওয়া হবে। শনিদেব আপনাকে অবশ্যই সাকসেস দেবেন। এবার দেখুন যে আপনাদের 12th হাউসে অর্থাৎ মে মাসে, 2025-এর মে মাসে আপনাদের 12th হাউসে আপনাদের রাশি ছেড়ে কিন্তু রাহু প্রবেশ করছে কুম্ভ রাশির ঘরে। এই রাহু দ্বাদশ স্থানে চলে আসে, এর ফলে আপনাদের খরচপাতি অত্যাধিক পরিমাণে কিন্তু বাড়তে চলেছে। এই মনে হবে হাতে বা পকেটে টাকা ছিল কিন্তু কোথায় গেল টাকা, এরকম একটি কিন্তু প্রবলেম আপনাদের আসতে চলেছে। যে কোনো কারণে হোক, যদি আপনি বিদেশে সেটেল হতে চান বা বিদেশে শুধুমাত্র ঘুরতে যেতে চান, বা আপনি পড়াশোনার জন্য হতে পারে, চাকরির জন্য হতে পারে, যে কোনো কারণে যদি আপনি বিদেশ যেতে চান, বিদেশ রিলেটেড কোনো কাজ করতে চান, বৈদেশিক মুদ্রা বা বৈদেশিক পণ্য নিয়ে আপনি ব্যবসা করতে চান, তাহলে এই সময় আপনার জন্য গোল্ডেন টাইম হতে চলেছে, অত্যন্ত শুভ হতে চলেছে যদি আপনি বৈদেশিক কোনো কিছু নিয়ে কাজ করেন। রাহু দ্বাদশ স্থানে থাকার ফলে আপনাদের কিন্তু কিছু পেটের প্রবলেমও এই সময় দিতে পারে। যদি আপনারা ইন্ডাস্ট্রি এলাকায় থাকেন, লেবার নিয়ে কাজ করেন, লোহা কাঠ কয়লা এই সমস্ত কিছু ব্যবসা করে থাকেন, খাবারের পণ্যের ব্যবসা করে থাকেন, তাহলে আপনাদের জন্য ভালো যেতে চলেছে। যদি আপনাদের কোনো কিছু পাওনার কথা থাকে, তাহলে সেই পাওনাটাও কিন্তু এই সময় আপনারা পেতে পারেন। 2025-এ এইটুকু বলতে পারি, যদি পরিশ্রম আপনারা করেন, আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো থাকতে চলেছে। পরিশ্রম আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে করতে হবে, তাহলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো হবে। অর্থনৈতিক অবস্থার অবশ্যই উন্নতি কিন্তু এই সময় দেখাচ্ছে। এই যে প্রেডিকশানটা ছিল, এটা সম্পূর্ণ গোচরের ওপর ডিপেন্ড করেছিল। 2025-এ গ্রহদের অবস্থান যেরকম থাকবে সেটির ওপর ডিপেন্ড করেছিল। ব্যক্তিগত প্রেডিকশনের জন্য ন্যাটাল চার্ট অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ। যদি আপনারা চান
আমার কাছে প্রেডিকশন করাবেন তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে, সেই নাম্বার আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। আমি ঈশ্বরের কাছে প্রে করব যেন 2025 প্রত্যেকটি মানুষের জন্য অত্যন্ত শুভ যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।